3 ঘন্টা ধরে 3000 মানুষের সামনে একেবারে উলঙ্গ নাচ দেখিয়েছে। টমেটো কসিটা টমেটো কসিটা আই ভিউজ 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 ভিউজ, টাকা 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 টাকা। তুই কর, তুই কর, তুই কত নিচে নামবি? তোর নিচে নামার আর নেই, তুই নরকে অলরেডি রয়েছিস। আমাকে তাকাতে গেলে, আমাকে উত্তপ্ত করতে গেলে, অথবা আমাকে দমাতে গেলে তোকে এখনো 7খানা জন্ম নিতে হবে। तू मेरा दिल, तू मेरी जान, ओ आई लव यू डैडी, तू मासूम, तू शैतान, but you love me डैडी। আজকে তোমরা ধরতে পেরেছো আমার এই গান শুনে যে আজকে হলো পিতৃ দিবস। না 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 না, ইন্টারন্যাশনাল পিতৃ দিবস নয়, ওয়াইটির পিতৃ দিবস। আর সেটা আমার পক্ষ থেকেই, ঠিক আছে? আমার পক্ষ থেকে আমি ওয়াইটির পিতৃ দিবস উপলক্ষে আজকে এই গানটা করলাম। তো পিতৃ দিবস বলে কথা, একটা গানে কি আর হয়? 2টো গান করি, ঠিক আছে? একটা বাচ্চাকালের পিতৃ দিবস আর একটা বড়কালের পিতৃ দিবস। সেটা হচ্ছে पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টপিক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তার মধ্যে টাইটেল থাম্বনেলে তোমাদেরকে আমি যা বিস্ফোরণ ঘটিয়েছি সেই সম্পর্কে তো আসবই। আগে শুরু থেকে শুরু করি। এই বাবা সেই বাবা, যেই বাবা বাচ্চাকে অর্থাৎ তার সন্তানকে অর্থাৎ তার ছেলেকে হাঁকতে গিয়েও কষ্ট দিতে চায় না। ভাবো, এইরকম বাবা দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না, দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। এইরকম বাবা যে কিনা বাচ্চার হাগুর সময়টাকেও খুব সুন্দর একেবারে ফুরফুরে করতে চায়। তো এই বিষয়টা নিয়ে তো আমি তোমাদেরকে বলেইছি যে ওরকম বাথরুমে একটা ইলেকট্রিক্যাল জিনিস ওইভাবে রাখাটা মানে কি বলবো, বিপদের চারিদিক থেকে বিপদ বয়ে নিয়ে আসতে পারে, কোনো একটা অঘটন ঘটতেই পারতো। এইরকম আদিক্ষেতা না দেখানোটাই ভালো, এরকম আদিক্ষেতাটা না দেখানোই ভালো। তো চলো শুরু থেকে শুরু করি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আমার বাচ্চাকে, যাকে দেখিয়ে আমি 2-3 মিনিট এক্সট্রা আমার ভিডিওতে যুক্ত করতাম, ঠিক আছে? তাকে নিয়ে চলে এসেছি। এতদিন ধরে আমি দেখাতে পারছিলাম না, আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। আসলে টপিকে নতুনত্ব আনতে গেলে এইরকম একটুখানি ভ্যাংতারামি যে করতে হয় সেটা কিন্তু আমরা বেশ ভালোই বুঝতে পেরেছি। ছেলেকে দেখাতে পারবে না, অর্থাৎ ছেলেকে দেখানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি কবে হলো? ওই রেস্টুরেন্টে বসে হলো, ঠিক আছে? রেস্টুরেন্টে বসে আমাদের সো কল্ড কর্মী দিদি এই ডিসিশনটা দিয়ে দিল যে তুমি আজকের থেকে তোমার ভিডিওতে ছেলেকে দেখিও না। তো সেদিনের পর থেকে কবে গিয়ে আবার নিষেধাজ্ঞাটা উঠলো? কবে উঠলো নিষেধাজ্ঞাটা? গত পরশুদিন লাইভের পরে, ঠিক আছে? আচ্ছা, গতকালকে আমাদের কাছে ফোনদীপের যেই ভিডিওটা এসেছে সেটা কবেকার? সেটা পরশুদিনের লাইভ হওয়ার আগেই। তাহলে ভাবো দর্শকদেরকে কতখানি সি বানাচ্ছে, কত বড় বড় সিট বানাচ্ছে। নিজেরা আগেই ডিসকাশন করে নিয়েছে, নিজেরা আগেই ভেবে নিয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আমরা লাইভে আসব। আর সেই কারণের জন্যই বাচ্চাকে কিন্তু পরশুদিনের ভিডিও শুট করার সময় সম্পূর্ণটা দেখিয়েছে। এরা কি করবে না করবে সবটাই এরা আগে থেকেই ডিসাইড করে নেয়। তো ভালো কথা, আগে থেকে প্ল্যাটিং করে রেখেছে। কিন্তু দর্শককে সি বানানোর মানে কি? যে আজকের থেকে এরপর থেকে তুমি তোমার ছেলেকে দেখাও। এই ঘটনা তো আগেই ঘটে গেছে, এই ঘটনা আগেই ঘটে গেছে এবং সেটা নিয়ে আগে ভিডিও করা হয়ে গেছে। আর কত মিথ্যে কথা যে এরা বলবে আমি শুধু তাই ভাবছি। তো এটা গেল হাইলাইট করা পয়েন্ট। এবার ভিডিও শুরুতে যাই। বাবা ভিডিও করা শুরু করেছে, ভিডিওর মধ্যে কোনো রকম ডিস্টারবেন্স সে চায় না। বাচ্চাকে হাগার সময় ফ্যান ঢুকিয়ে দিয়ে দেখাচ্ছে আমি ছেলেকে কত ভালোবাসি, ছেলেকে আমি কতটা যত্নে রেখেছি, ছেলেকে আমি কতটা কেয়ার করছি। এই রকম কেয়ার তার মা করতে পারবে না। অ্যাকচুয়ালি এই যুদ্ধটা তো তার মায়ের সাথে, বাচ্চার মায়ের সাথে। তো বাচ্চার মাকে লোকের সামনে দেখাচ্ছে যে তুমি
তোমার ঘরে এসি নেই, তুমি একটা ছোট্ট ফ্যান নিয়ে এসে বাচ্চার কাস্টাডি চাইছো, তুমি বাচ্চার দেখভাল করবে। আর আমি দেখো হাগা ঘরেও ফ্যান ঢুকিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাবার কেয়ার। সেটা আমাদেরকে দেখাচ্ছে যে ছেলেকে রাজপুত্রের মতন মানুষ করছে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে। তো এইবার তোমাদেরকে বলি, বাবা যখন ভিডিও করছে তখন ছেলেটি বাইরে এসে ওই রান্নাঘরের সামনে একটা ফ্যান লাগানো আছে, ওই যে সোফা টোফা রাখা আছে সেখানটা একটা ফ্যান লাগানো আছে, সেটা ছেড়েছে। আর বাবা বলছে ফ্যানটা অফ করো, আমি ভিডিও করছি তো, ফ্যানের আওয়াজ আসবে তো। এদিকে বাচ্চা ঘেমে রয়েছে, বাচ্চার বাবার কাছে বাচ্চার গরম লাগার থেকে ভিডিওতে নয়েজ আসাটা বেশি বদার করছে, তাকে বিরক্ত করছে ফ্যানের আওয়াজটা ভিডিও চলাকালীন আসবে। আর মানুষকে দেখাচ্ছে যে বাথরুমের মধ্যেও আমি ফ্যান ঢুকিয়ে দিয়েছি যাতে বাচ্চার পটি করার সময় কোনো রকম কোনো ঘাম না হয়। বুঝতে পারলে তো? মানে তুই একদিক থেকে মানুষকে বুদ্ধু বানাবি, আর আমরা বসে রয়েছি তোর ছলচাতুরিগুলো ওই যেই কজন মানুষ বুঝতে পারে বা নতুন করে মানুষকে আমরা ঢোকাতে পারছি তাদের মাথার মধ্যে যে তুই কত বড় একটা ফ্রড, সেইটুকুতেই আমরা সাকসেস পাবো। একজন মানুষকেও যদি তোর আসল রূপটা দেখাতে পারি না আমরা আমাদের ভিডিওর মাধ্যমে, বা আমি আমার ভিডিওর মাধ্যমে যদি তোর আসল রূপটা একজনের মাথাতেও নতুন প্রত্যেক দিন একজন করেও যদি তাদের মাথার মধ্যে ঢোকাতে পারি না, সেটাই আমার সাকসেস হবে। তুই পটিখানার মধ্যে বাথরুমের মধ্যে ফ্যান ঢুকিয়ে দিয়ে দেখাচ্ছিস তুই তোর বাচ্চাকে কতটা আরামে রাখছিস, কতটা এসো আরাম দিচ্ছিস, অথচ তোর ভিডিও করার সময় বাচ্চা ঘেমে যাচ্ছে, তারপরেও তাকে বলছিস ফ্যানটা অফ করো। কেন? ঘরের মধ্যে এসি চালিয়ে বাচ্চাকে বন্ধ করে রাখ, দরজাটা দিয়ে রাখ যাতে করে বাচ্চা গরম না লাগে। এই এসি নিয়ে প্রচুর কথা উঠেছে। টিনার বাড়িতে এসি নেই, এই বাড়িতে এসি আছে, বাচ্চা এসির মধ্যে বড় হচ্ছে, এসি ছাড়া কি করে টিনার বাড়িতে থাকবে? এই কথাগুলো না যারা সত্যি মানে আমরা ইমোশনাল হয়ে গিয়ে ভিডিও করি, তো যারা সত্যি এদের থার্ড ক্লাস চিন্তাভাবনার মধ্যে থেকে যুক্তিগুলো খুঁজে বের করতে পারে, এইরকম মানুষের এই কন্ট্রোভার্সিয়াল জগতে ভীষণ পরিমাণে অভাব। তো আমরা যখন সবাই এই এসি নাইটি এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন বুধ হয়েছিলাম, এই বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করছিলাম, এই বিষয়টা আমরা বলতে ভুলেই গেছি যে এসি বা এয়ার কন্ডিশনার হচ্ছে পরিবেশ সম্মত নয়। তার জন্য এই যে উষ্ণায়ন, পৃথিবীর যে উষ্ণায়নটা সেটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। আজকে এসি লাগানোর বদলে যদি আমরা আমাদের নেক্সট জেনারেশনকে শিখাই যে 4টে গাছ লাগাও, সেটা পরিবেশের পক্ষেও ভালো আর তাতে বাড়িঘর ঠান্ডাও থাকে। কিন্তু এই বুদ্ধিটা দেওয়ার মতন আমাদের মাথাতেই আসেনি। হ্যাঁ, আমরা এটা বলেছি যে এসি ছাড়া কি বাচ্চা মানুষ হয় না? যাদের বাড়িতে এসি নেই তারা কি সন্তান জন্ম দেয় না? এই কথাগুলো আমরা বলেছি, কিন্তু যেটা বিজ্ঞানসম্মত লজিক সেখান থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাচ্ছিলাম। তো কি বলবো, এমন মানুষের সান্নিধ্যে এসেছি যারা কিনা লিগাল ভাবে মানে লজিক দিয়ে, লজিক কাকে বলে আমরা বলি না যে আমরা লজিক দিয়ে কথা বলি, লজিক কাকে বলে আমি এখন শুনছি আর শিখছি। আমি ভাবি একটা ভিডিও দেখে আমরা কি দেখি, আমরা কি ভাবি, আমরা সেই ভিডিও থেকে কি নিই, আর যার সান্নিধ্যে আমি রয়েছি সে একটা ভিডিও কোন নজরিয়া দিয়ে দেখে। আমাকে বলছে আপনারা সবাই মেতে আছেন নাইটি, আর যেই মানে কি বলবো ইম্পর্টেন্ট টপিকগুলো আপনারা সবাই মিস করে গেছেন। একটা ভিডিও যখন দেখবেন চোখ কান খোলা রেখে কোন জায়গাটায় কে মানে কি বলবো মিসগাইড করছে মানুষকে, কোন ভুল দিকটা মানুষকে শেখাচ্ছে সেইটা আপনি দেখুন। অবশ্যই নাইটির বিষয়টা তো অবশ্যই ঠিক বলেছি আমরা, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল যেগুলো কিনা আমরা মিস করে গেছি। তার মধ্যে এই এসির ব্যাপারটা রয়েছে। এসির মধ্যে থাকা মানুষ বাইরে অ্যাডজাস্ট খুব কম করতে পারে, ঠিক আছে? আমি আমার ঘরের উদাহরণ দিই। আজ 12 বছর ধরে আমার বর শপিং মলে কাজ করে, প্রত্যেকটা শপিং মলে এসি লাগানো থাকে, সেটা তোমরা সবাই জানো। তো এই এসির মধ্যে থেকে তার হালাত এত খারাপ হয়
এমন ঘামে মানে মনে হয় যেন যেখানে বসে আছে সেখানটায় পুরো ভিজে যায়, এরকম পরিমাণে ঘামতে থাকে। তো এসি লাগানোর বদলে আমরা যদি 4টে গাছ লাগাই আর সেই স্লোগানটা দিই, তাতে করে এই যে বলে না মানবাধিকার বা মনুষ্যত্ব, সেটা অনেক বেশি স্প্রেড করা হবে, অনেক বেশি ছড়ানো হবে। এই ধরনের সুন্দর সুন্দর পয়েন্টগুলো আমাদের মোটা মাথার মধ্যে ঢোকে না। তবে হ্যাঁ, এখন থেকে এই জিনিসগুলো আমি দেখার চেষ্টা করব, যাতে করে সমালোচনাটা একটা আলাদা মাত্রা পায়। বহুত শিক্ষিত মানুষ আছে, বহুত বুদ্ধিজীবীরা আছে যারা এই ধরনের টপিকগুলো দেখবে এবং আমাদেরকে বাহবা জানাতে বাধ্য হবে এবং আমাদেরকে ইন্সপায়ার করবে যে হ্যাঁ, সমালোচনা হবে তো এইরকম টাইপের হবে, তাতে ভিউজ কম আসুক, কিন্তু নিজেদের যে একটা লেভেল যেটা কিনা আমরা প্রত্যেক দিন আপ করতে চাই, আমাদের যে বেঞ্চমার্ক থাকে সেটাকে সব সময় তার হায়ার, যেটাকে বলে রেকর্ড ভেঙে রেকর্ড করা, সেটাকে সব সময় বজায় রাখতে হবে। ঠিক আছে? এরকম একটা সময় ছিল যখন স্ল্যাং ছাড়া ভিডিও হতোই না, করতেই পারতাম না, আর এখন চাইলেও বের করতে পারি না। তো এইভাবেই নিজেদেরকে আপগ্রেড করতে হবে। তো যারা যারা এসির কথা বলছিল যে এসি নেই তাই বাচ্চাকে নিয়ে যেতে পারবে না, এটা তাদের মুখে সপাটে জুতোর বাড়ি। যে এসি পরিবেশের পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকর। আমরা আমাদের আরামের জন্য, আমরা আমাদের কিছুক্ষণের আরামের জন্য পুরো পৃথিবীটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, এই হচ্ছে পয়েন্ট। ঠিক আছে? তো আবার ব্যাক টু দা ওর ভিডিও, ফন্দীপের ভিডিও, যে কিনা বাচ্চার পটি করার সময় এত সুবিধা দিচ্ছে বলে মানুষকে জাহির করছে যে দেখো আমি বাচ্চাকে কত ভালোবাসি। আবার সেই ভিডিও করার জন্য নয়েজ যাতে না আসে তার জন্য বাচ্চাকে বলছে পাখা বন্ধ করতে। ঠিক আছে? তুই কি ভেবেছিস এইসব বিষয়গুলো আমাদের নজরে আসবে না? তোর ওইসব ভণ্ড দিদিদের চোখে আসবে না, আমাদের চোখে ঠিক আসবে। বিশেষ করে আমার চোখে তো আসবেই আসবে। তোর ভিডিও থেকে পাই টু পাই এইবার কন্ট্রোভার্সি করা শুরু। আচ্ছা, নেক্সট বলছে কি এখন থেকে বাচ্চাকে দেখানো শুরু, আর সেটার জন্য পারমিশন কে দিয়েছে? ওই যে কর্মী দিদি দিয়েছে আর অ্যাডভোকেটরা দিয়েছে, যেটা কিনা ফন্দীপ তার নিজের মুখে বলেছে। আগের দিন এই যে লাইভটা হলো তার আগের দিন কি বলেছিল, অ্যাডভোকেটরাও থাকবে। ফন্দীপের ওই লাইভটাতে সমস্ত অ্যাডভোকেটদেরকে নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায়, হ্যাঁ, সেই বিষয়টা আমাদের সামনে ডিসকাস করবে। কিন্তু আমরা ওখানে কি দেখলাম, এক কর্মহীন দিদি, হ্যাঁ, যার কাছে কিনা অঢেল সময়, যার জীবনে অঢেল সময়, কোনো কাজ কাম নেই, সে নেহাতি প্রচার পাওয়ার জন্য, নিজের মুখ প্রচার করার জন্য 3 ঘন্টা ধরে 3 ঘন্টার ওপরে লাইভ করেছে। তো ফন্দীপ বলছে উকিল আর ওই কর্মী দিদির সিদ্ধান্তে সে তার সিদ্ধান্ত বদল করেছে, মানে তারাই সিদ্ধান্ত বদল করে দিয়েছে যে এখন থেকে বাচ্চাকে সে দেখাতে পারবে। আচ্ছা, তার নিজের জুবানি আমরা শুনেছি, যে ও নিজের মুখে বলছে যে ওর উকিলরা ওকে ধোকা দিচ্ছে, চারিদিকে টাকা দিয়ে ফাঁসিয়ে রেখে দিয়েছে। তাহলে এই বাচ্চার মুখ কখনো দেখানো যাবে না, কখনো দেখানো যাবে, এই ডিসিশনে অ্যাডভোকেটদেরকে কি জন্য যুক্ত করছে? অ্যাডভোকেটদের কাছে নিশ্চয়ই ভিডিও পৌঁছে গেছে যেখানে ও নিজের মুখে বলছে যে অ্যাডভোকেটরা ওকে ফাঁসিয়ে দিয়েছে। তুই আরো ফাঁসবি যেই অ্যাডভোকেটরা তোকে হেল্প করেছে, হ্যাঁ, তোকে হেল্প করেছে রাত 10টা 1টা 1টা-1.5টার সময় তোকে থানায় নিয়ে গেছে তোর শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে কেস করানোর জন্য। আজকে তাদের নামে তুমি বদনাম করছো, তাদের নামে তুমি তোমার প্রেমিকার কাছে বদনাম করছো, তাই না? তো সেগুলো কি তাদের কাছে যাবে না? যাক, চাই তো যাক, তাদের কানেও ঢুকুক যে তুই তাদের বদনাম করছিস। যাদেরকে তুই সরিয়ে দিয়েছিস, তোর সেবিকা দিদি বললো, তোর কর্মী দিদি তোর লাইভে এসে বললো যে উকিলকে আপাতত এইসব বিষয় থেকে সাইডে সরিয়ে রেখেছি, আর তুই উপজে এসে উল্টো পাল্টা ভাট বকছিস। অ্যাকচুয়ালি যার চারপাশ থেকে বাস ঢোকে না, সে এরকম উল্টো পাল্টা ভাটই বকে, এরকম উল্টো পাল্টা ভাট বকতে থাকে। আর এই বাস নেওয়ার জন্য তুই নিজে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিস, আরো বুঝবি, সবে তো শুরু হলো বোঝা। অ্যাডভোকেটদেরকে দিয়ে বুঝেছিস, এবার এই কর্মী দিদি যেইটুকু তোর হাড় মাস বাকি ছিল, সেটুকুও জ্বালিয়ে তোর হাড়ে দুব্ব ঘাস গজিয়ে দেবে, দেখিস। আচ্ছা, বাজার কে করে এনেছে?
ফন্দীপের বাবা, আরে গরম পড়েছে, বিরাট গরম পড়েছে, সারা শীতকালে কে বাজারে গেছে? তোমরা দেখেছো শীতকালে কখনো ওর বাবাকে বাজার করতে পাঠিয়েছে? শীতকালে বাজার করতে পাঠায়নি। যেই গরম পড়েছে অমনি বাবাকে পাঠিয়েছে বাজার করতে। ওর বাবাকে দিয়েই ওর স্কুলে ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া করায়। এখন এই ভরা গরমে বাবাকে পাঠাচ্ছে বাজার করার জন্য। কি সুন্দর শিক্ষা দিয়েছে। আবার এই ছেলের জন্যই তার বাবা ক্যামেরার সামনে নিজের নোংরা মনোবৃত্তিটাকে ফাঁস করছে। কালকে যখন এই বিষয়টা নিয়ে ভিডিও করেছি, আমাকে এক দিদিভাই বলেছো, সে সবসময় আমাকে সাপোর্ট করে, সেই দিদিভাই আমাকে সবসময় সাপোর্ট করে। সে বলেছে যে এটা ওই ভদ্রলোকের কোনো সময়ই কথা নয়, ওকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে, মানে ভদ্রলোককে অর্থাৎ ফন্দীপের বাবাকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে। এত বয়স্ক একটা লোক, যদিও আমি সেই দিদিভাইকে উত্তর দিয়েছি, তবু আমি একবার ভিডিওতে বলি, এত বয়স্ক একটা লোক, তাকে যে যা শেখাবে সেটা তোতা পাখির মতন বলতে থাকবে? তার নিজস্ব কোনো বুদ্ধি নেই যে আমি আমার বৌমার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে এসে কি বলছি? আমার বৌমা অন্য কারোর সাথে বিছানা শেয়ার করবে সেটা আমি বলছি, যে আমার নাতি কি শিখবে, যেটা দেখবে কি শিখবে। তো খুব স্বাভাবিকভাবে এটাই আমাদের রিয়াকশন হয়, সোশ্যাল মিডিয়াতে যেহেতু বলেছে তাই আমাদের রিয়াকশন এটাই হয় যে আপনি যখন বিছানা শেয়ার করতেন আপনার ছেলেকে কি দাঁড় করিয়ে রাখতেন যে দেখ বাবা আমি কিন্তু আমার লিগ্যাল ওয়াইফের সাথেই বিছানা শেয়ার করছি? আপনি কি এটা করতেন? করতেন না তো, কেউ এটা করে না, দুনিয়াতে কোনো বাবা মা এটা করে না। কিন্তু আপনার মুখ থেকে সেই জঘন্য কথাটা আপনার বৌমার উদ্দেশ্যে বেরিয়েছে। আপনার বৌমার উদ্দেশ্যে আপনি বারংবার জঘন্য থেকে জঘন্য কথা বলেছেন। আমি বিশ্বাস করি না এই ধরনের নোংরা কথা ওনাকে কেউ শিখিয়ে দিয়েছে। যখনই উনি ওনার লেভেলটা ক্রস করে গেছে, ওনার ভেতরে যেই নোংরামিটা ছিল সেই নোংরামিটা যখনই উনি প্রকাশ করে ফেলেছেন না, তখনই চারপাশ থেকে বলছে যে আপনি শান্ত হন, আপনি শান্ত হন, তখনই উনি চুপ করে গেছেন। ওনার মনের মধ্যে এই সমস্ত নোংরামি চলতে থাকে, সেই জন্যই সেটা বেরিয়েছে। কিছু কথা শেখানো রয়েছে, কিছু কথা উনি নিজের থেকেই বলে ফেলেছেন, ঠিক আছে? আর দেখো সেই বাবাকে কিভাবে চালনা করছে। গরম পড়তে না পড়তে বাবাকে বাজারে পাঠিয়ে দিয়েছে, আর নিজে ফ্যানের তলায় বসে এসিতে ঢুকে বিভিন্ন মহিলাদের সঙ্গে চিটচ্যাট করে বেড়ায়, বিভিন্ন মহিলাদের সাথে চিটচ্যাট করে বেড়ায়। তোমার চিটচ্যাট তো একদম ফাঁস করে দিচ্ছি, ফাঁস করতেই থাকবো। তুই যতই ওই সমস্ত থার্ড ক্লাস বাংলাদেশের বেজন্মার বাচ্চাকে দিয়ে হুমকি চমকি দেওয়াস না কেন, অত সহজ না। তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে পরে বলছি, আগে তোকে বলেনি। তুই না ভালো বাবা হতে পেরেছিস, আগে বলি, না ভালো ছেলে হতে পেরেছিস, না ভালো ভাই হতে পেরেছিস, না ভালো স্বামী হতে পেরেছিস, না ভালো বাবা হতে পারবি। তুই কোনো কিছুই ভালো হতে পারিসনি। তুই ভালো যদি বাবা ছেলে হতিস, সন্তান হতিস, তাহলে এই ভরা গরমে তোর ওই বয়স্ক বাবাকে দিয়ে তুই বাজার করাতে পাঠাতিস না, বাজার করতে পাঠাতিস না। সবাই সব গোটা ওয়াইটি দেখেছে, 12 মাস তোকে বাজার করতে দেখেছি, এই কয়দিন যে দেখছি না তুই বাজার করেছিস। এবং তোর বাবার বাজার যে তোর মনোপুত হয়নি সেটা পুরো পরিষ্কার তোর কথাবার্তায়। এতগুলো এই এনেছে, এতগুলো ওই এনেছে, টমেটোর দাম কত, তুমি এতগুলো এনেছো, মানে তুই যে টাকা দিচ্ছিস সেটা তোর কথাতে পুরো পরিষ্কার। এই ভরা গরমে বয়স্ক বাপটাকে দিয়ে বাজার করাচ্ছিস, তোর লজ্জা করে না? আর নিজে ঘরে বসে বসে পর মহিলাদের সঙ্গে গুটুরগু করে বেড়াস, তোর লজ্জা করে না? কি করতে আছিস ধর্মের সার? কি করতে আছিস? বাপটাকে দিয়ে, তোর বাবার নাকি ঠান্ডার দোষ, তোর বাবার ঠান্ডার দোষ, এসিতে থাকে না, ফ্যানও বন্ধ করে রাখে তোর বাবা, এমন মানে তোরা আউট অফ দ্য ওয়ার্ল্ড, তোরা অন্য গ্রহের মানুষ। আর সেই বাবাকে দিয়ে, যেই বাবার তোর ঠান্ডার দোষ, সেই বাবাকে দিয়ে সারা শীতে তোর ছেলেকে দিয়ে যাতায়াত করিয়েছিস স্কুলে নিয়ে যাওয়ার জন্য, তুই যাসনি। আবার যেই গরম পড়েছে অমনি তোর বাবাকে দিয়ে পাঠাচ্ছিস বাজার করতে। কি চশমখোর ছেলে একটা। আর ভাই হিসেবে তো একেবারে মানে কি বলবো, অ্যাওয়ার্ড পাওয়ার কাজ করেছিস। দিদিকে যেভাবে পরতে বিক্রি করেছিস দায়িত্ব নিয়ে, তোর মতন ভাই থাকাচ্ছে মানে কি বলবো, অনাথ থাকা ভালো। এইরকম বাবা মা, এরকম ভাই থাকাচ্ছে অনাথ থাকা ভালো। তারপরে স্বামী, ও তুই যে কোন লেভেলের স্বামী গোটা ওয়াইটি দেখছে, তুই যে কত ভালো স্বামী সেটা গোটা ওয়াইটি দেখছে। এটা নিয়ে নতুন করে আমার আর টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। স্বামী বিয়ে অবৈধ, সম্পর্ক অবৈধ, বাচ্চা ওর। তো যাই হোক, তুই যা করে রেখেছিস ওতে তুই এমন
মানে মাকড়সার জাল তুই ফেদেছিস, মাকড়সার জাল তুই ফেদেছিস, ওই জালের মধ্যে তুই জড়াচ্ছিস আর জড়িয়ে গেছিস অলরেডি। পাবলিক জানে না, তাই জানাবো জানাবো, সময় আসুক ঠিক জানাবো। আর অনেকে বলছে একবারে কেন শোনাচ্ছ না, হজম করতে পারবে না। আর আমারও তো কন্টেন্টের বিষয় আছে, তাই না? আমারও কন্টেন্টের বিষয় আছে, আমার চ্যানেলের দিকেও তো আমার তাকাতে হবে। আমি তো আর ভ্যানিটি ব্যাগ গুটিয়ে কারোর বাড়ি চলে গিয়ে চব্বচস্য গিলে তারপরে তাদের ফেস দেখিয়ে ভিডিও করছি না। আমি আমার মতন ভিডিও করছি, আমার মতন ভিডিও করতে দাও। আচ্ছা, নেক্সট। আহারে লাইভের জন্য আমাদের ফোনদীপের একটা নিমন্ত্রণ মিস হয়ে গেছে। ইস, লাইভটাকে ইম্পর্টেন্স দিতে গিয়ে ওইদিকে একটা নিমন্ত্রণ মিস হয়ে গেল। এই যে কি লস করলো সে আর ভাবনা চিন্তার বাইরে। বলছে কি লস করলাম, কিন্তু কি আর করব, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা তো করতেই হবে। ওটা ইম্পর্টেন্ট কিছু ছিল না, ওটা যে তুমি নষ্টামি করে এসেছো, আসানসোলে যে তুমি নষ্টামি করে এসেছো, সেই নষ্টামিটার দিক থেকে মোড় ঘোরানোর জন্য ওই লাইভটা অ্যারেঞ্জ করা হয়েছে। ওই লাইভটা এই কারণে অ্যারেঞ্জ করা হয়েছিল, মোড় ঘোরাতে দেব না। যে কয়জন মানুষের মধ্যে ঢোকাতে পারবো তোমার নষ্টামির কথা, তোমার আসল চরিত্র তুলে ধরতে পারবো, তত দিন তুলে ধরবো, তত জনার মধ্যে ঢুকিয়ে যাব। তোমরা যতই মোড় ঘুরাও না কেন, আমরাও একই লাইনে চলবো, আমি তো একই লাইনে চলবো, ঠিক আছে? আচ্ছা, বারবার বলছে লাইভটাতে শুরুর থেকে দেখেছি 3000 মানুষ দেখছিল। জাস্ট কল্পনা করা যায় না, জাস্ট ওয়াও, ভাবা যায় না 3000 মানুষ দেখছিল। তোর তো আলটিমেট লক্ষ্য সেটাই, ভিউজ 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 ভিউজ, টাকা 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 টাকা। তোর সব সব ধ্যান জ্ঞান শুধুমাত্র টাকা, তুই আর কিছু বুঝিস না, আর কিছু জানিস না। লাইভে তো 3000 মানুষ ছিল, লাইভে হায়েস্ট দেখেছি 3300 মানুষ ছিল। ওই 3300 মানুষের সামনে তোরা কি মেসেজ দিলি? 3300 মানুষের সামনে, তার মধ্যে আমরাও ছিলাম, কি মেসেজ তুলে ধরলি? নাইটি পরলে নষ্ট চরিত্রা হয়, এসি না থাকলে বাচ্চা মানুষ করা যায় না, বিকেলবেলা সন্ধ্যাবেলা 10 টাকার মুড়ি খেলে বাচ্চা পাওয়ার যোগ্য হয় না, তারপরে ঝাঁটা জুতো নিয়ে বাড়ির সামনে চড়াও হবে। মা যদি তার ছেলের কাস্টাডি পাওয়ার জন্য কোর্টে দ্বারস্থ হয়, সেখানে ধর্ণা দেবে, সেখানে মহিলাদেরকে নিয়ে চড়াও হবে। এইগুলো তোরা শেখালি 3300 মানুষকে 3 ঘন্টা ধরে, তোরা এইগুলো শেখালি। একটা লাইভ অ্যারেঞ্জ করলি, এত বড় তোর চ্যানেল, আর সেখানে এসে তুড়ি মেরে বলছে জিজ্ঞাসা কর আমি কি জিনিস, হ্যাঁ? এই সমস্ত শেখালি। মানুষ গন্ধ দেখতেও আসে, হ্যাঁ, মানুষ গন্ধ শুকে শুকে চলে আসে যে কোন জায়গায় কি পচেছে, কি মরেছে, কি পচেছে, হ্যাঁ, এই বিদঘুটে গন্ধ কোথা থেকে বেরোচ্ছে সেটাও দেখতে আসে। আবার মানুষ মন্দিরেও যায়। তুই ডিসাইড কর তোর জায়গাটা কি ছিল। যাকে দেখিয়ে তুই এরকম ভাব দেখাচ্ছিস, সে খোদ প্রত্যেক মুহূর্তে আইন ভাঙার কথা বলেছে, প্রত্যেকটা মুহূর্তে আইনকে হাতে নিয়ে ছেলে খেলা করেছে। সেই সম্পর্কে আসবো লাইভ নিয়ে, দেখবো কত বড় হনুমানকে ধরে ধরে চ্যানেলের মধ্যে তুলেছিস, সেটাও দেখবো। আর সাধারণ মানুষের চোখ খুলবো। বহু মানুষ আছে থানার সামনে গিয়ে যদি একটা ছবি তুলেও ছাড়ি, ও কি করেছো, ফাটিয়ে দিয়েছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো, আদৌ ভেতরে গেলাম, কথা বললাম না, আমাকে বের করে দিল, সেইটা দেখার দরকার নেই। থানার সামনে গিয়ে দাঁড়িয়েছি মানে কিছু একটা করে এসেছে। তো এই ধরনের মানুষের যারা রয়েছে, তাদের ভুলভ্রান্তি কাটানোর সময় চলে এসেছে। একটা মানুষ যে নিজেকেই নিজে দম্ভে ফেটে পড়ছে, তাকে খিল্লি উড়ানোর পাত্র ছাড়া আর কিছু মনে করি না আমরা। তার খিল্লি উড়বে, তার খিল্লি উড়বে, প্রমাণ সহ উড়বে, ঠিক আছে? এমনিতেই তো বহু প্রমাণ এসেছে, তার মুখের ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মহিলাদেরকে আক্রমণ করার সীমা পরিসীমা নেই, সেগুলো তো সব আমাদের সামনে চলে এসেছে। আরো কিছু আসা বাকি আছে, ঠিক আছে? 3000 মানুষের সামনে তোমরা তোমাদের উলঙ্গপনা দেখিয়েছো। তুমি যে একটা কি বলবো, ওটাকে কি বলে, ধর্মের সার, ঠুটো জগন্নাথ। তুমি যে ঠুটো জগন্নাথ, 3300 মানুষ সেটাই দেখেছে। তুমি যে ঠুটো জগন্নাথ, তুমি তোমার বাবা মাকে তোতা পাখির মতন বুলি শিখিয়ে দিয়েছ, তুমি শেখাওনি, ওই তারা শিখিয়ে দিয়েছে, সেইটা দেখেছে 3300 মানুষ।
আচ্ছা, যেটা বলছিলাম যে এই কর্মী দিদি চারিদিকে সব খুনি, রেপিস্ট, ডাকাত এই সমস্তদের সঙ্গে তার ওঠা বসা, বলছে কত হিংস্র মানুষের সঙ্গে আমাদের ওঠা বসা করতে হয়, কথাবার্তা বলতে হয়, কত বিজি। এদিকে 3 ঘন্টা এক নাগারে লাইভ করলো। যারাই নিরপেক্ষ প্রশ্ন করতে আসলো তাদের কথা শোনার জন্য কানে কালা হয়ে গেল। ওই যে যেমন যাদের ভিউয়ার্স অল্প, যাদের চ্যানেল ছোট, তাদের জন্য তিনি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যান, আর যাদের চ্যানেল বড় তাদের জন্য জায়গায় জায়গায় গিয়ে পোস্ট দিয়ে ভিডিও করে। এই হচ্ছে অবস্থা। মানবাধিকার কর্মী প্রত্যেকটা মানুষকে সমান নজরে দেখবে। হ্যাট, একে নিয়ে এই যে বলে না ডাস্টবিন, একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলে। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট বলছি ভিডিওর, সেটা হচ্ছে ফন্দীপ আবারও বলেছে, এতদিন উকিলদেরকে নিয়ে বলেছে আমার অ্যাডভোকেটরা ভীষণ স্ট্রং অ্যান্ড ভীষণ স্মার্ট, ইন্টেলিজেন্ট, বলেছে কি বলেনি? বলেছে। এখন সেই একই ডায়লগ কার উদ্দেশ্যে দিচ্ছে? কর্মী দিদির উদ্দেশ্যে দিচ্ছে। সেই একই ডায়লগ দিচ্ছে যে আমার এই দিদি এত স্ট্রং যে আমরা 100% করে বসে রয়েছি। যারা 100% করে বসে থাকে না, কাজ করে বসে থাকে, তারা 3 ঘন্টা ধরে মানুষের সামনে নিজেদের উলঙ্গপনা দেখায় না, যে আমরা কতটা উৎকৃষ্ট মাইন্ডের। আসো শোনো, যে আমরা একটা মহিলাকে নাইটি পরার জন্য নষ্ট মহিলা বলি, আমরা বলি যে এসি নেই তাই সুস্থ পরিবেশ নয়, লুডো খেলে তাই সুস্থ পরিবেশ নয়। জঘন্য 3 ঘন্টা ধরে 3000 মানুষের সামনে একেবারে উলঙ্গ নাচ দেখিয়েছে। টমাটো সিটা টমাটো সিটা আই, তোমরা এই ডান্স করেছো। ওই যে সবুজ ব্যাংকটা যেরকম করে নেচেছিল, তোমরা সেই ডান্স করেছো 3300 মানুষের সামনে 3 ঘন্টা ধরে। বুঝেছো? হচ্ছে স্ট্রং, 100% করে রেখেছে, তারপরেও চপর করছে, তারপরেও ডাকছে। 100% যখন করে বসে আছো, তখন টিনাকে কি দরকার? টিনা কি করেছে না করেছে তোমাদের জানার কি দরকার? 100% বুলি মারে খালি, তোমার বুলি ঝুটাবো। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এটা তো গেল ভিডিওর থেকে। এইবার আসি চুলোচুলির বিষয়টা। চুলোচুলির বিষয়টা হ্যাঁ বলি, এই ভিডিওতেই বলি, থাম্বনেল চিপকাতে হবে না। হ্যাঁ, তো চুলোচুলি, ফন্দীপের স্পেশাল দালাল, বাংলাদেশের বেজন্মাটা স্পেশাল দালাল, সে নাকি তার ভিডিওতে বলেছে, অন গড আমি দেখি না ভিডিও, আমার কাছে জাস্ট এইটুকুই খবর এসেছে যে ওই বেজন্মা দালালটা বলছে যে ওই মেয়েটিকে উদ্দেশ্য করে, মানে ফন্দীপের আসানসোলের প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছে যে তুই ওকে চুপ করে যেতে বল, অর্থাৎ আমাকে চুপ করে যেতে বলেছে, আমাকে এই সমস্ত এই যে ভয়েস ক্লিপিংস গুলো যে শোনাচ্ছি সেইগুলো শোনাতে বারণ করেছে, নতুবা আমি যদি এগুলো বন্ধ না করি তাহলে ওই বাংলাদেশের বেজন্মাটা এমন ভিডিও করবে যাতে করে আমার সাথে ফন্দীপের প্রেমিকার চুলোচুলি বেঁধে যাবে। ও নাকি এমন ভিডিও করবে যে আমার সাথে ওই মেয়েটির চুলোচুলি বেঁধে যাবে। বলি হ্যাঁ রে বেজন্মার বাচ্চা, তোর মধ্যে এর সাথে তাকে শোয়ানো ছাড়া, তার সাথে ওকে শোয়ানো ছাড়া আর কিছু ভদ্র ভাষা তোর জানা আছে? এগুলো শুনতে শুনতে আমি অন্তত ফেড আপ হয়ে গেছি। তোর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তুই দিনরাত দেখিস তোর মাকে অন্যের সঙ্গে শুতে, তুই দিনরাত দেখিস তোর বাবাকে অন্য কাউকে নিয়ে এসে তোর মায়ের সামনে ফুর্তি করতে, তোর সামনে ফুর্তি করতে। তুই দিনরাত দেখিস তোর পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেকে ইল্লিগাল সম্পর্কে জড়িয়ে রয়েছে, এর সঙ্গে সে শুচ্ছে, তার সঙ্গে সে শুচ্ছে, সবাই একসাথে শুয়ে পড়ছে। তুই দিনরাত এগুলো দেখিস আর অন্যের উদ্দেশ্যে প্রয়োগ করিস। তোর কাছ থেকে এর থেকে বেশি ভালো কিছু আমি তো তোর কি বলবো, তোর এক্সিস্টেন্সই আমি আশা করি না। তুই যে রয়েছিস না পৃথিবীর বুকে সেটাই আমি আশা করি না। তবুও তুই রয়েছিস, তোর যতদিন আয়ু আছে তুই থাকবি। কিন্তু তুই যে বলছিস না, তুই এমন কিছু করবি ওই ভিডিওর মাধ্যমে, এমন কিছু করবি যে আমার সঙ্গে ওর চুলোচুলি বেঁধে যাবে। তুই কত নিচে নামবি? তোর নিচে নামার আর নেই, তুই নরকে অলরেডি রয়েছিস। বুঝতে পারলি বাংলাদেশের বেজন্মার বাচ্চা, বেজন্মা, তুই অলরেডি নরকে রয়েছিস। তো সেখান থেকে তুই ওই নরকের কিট ওইগুলো তোর মুখ থেকে বের করা ছাড়া আর কিছু করতে পারবি না।
আমাকে তাকাতে গেলে, আমাকে উত্তপ্ত করতে গেলে, অথবা আমাকে দমাতে গেলে তোকে এখনো সাতখানা জন্ম নিতে হবে। বুঝতে পেরেছিস বেজন্মার বাচ্চা বেজন্মা? এখনো তোকে 7খানা জন্ম নিতে হবে, তারপরে গিয়ে আমাকে দমানোর কথা ভাববি, আমাকে শান্ত করার কথা ভাববি। চল ফোট। যেই কথা তুই বলেছিস ওই মেয়েটার সম্পর্কে, ওই ভিল ফুডের কাজল নামক একটা ব্যক্তি আছে, তার সঙ্গে তুই ওকে জড়িয়েছিস না, এর মাসুল তোকে গুনতে হবে, এর মাসুল তোকে গুনতে হবে। তুই বা ফন্দীপ যাকে ভেবেছিস র্যান্ডাম একটা মেয়ে, ঠিক আছে, আদৌ সে কিন্তু তা নয়। সে কি করতে পারে বা না পারে ওয়েট কর, বুঝতে পারবি। ওয়েট কর, বুঝতে পারবি। ভাব, তার সংসার থাকা সত্ত্বেও, তার বাচ্চা থাকা সত্ত্বেও সে এই পদক্ষেপটা নিয়েছে যে ওর সাথে যেই ইমোশনাল গেমটা খেলা হয়েছে, বন্ধু বলে ডেকে তাকে ফিজিক্যালি টাচ করা হয়েছে, সেটা যেন আর 4-5টা মানুষের সঙ্গে না করতে পারে, সেই কারণের জন্যই সে এই স্টেপটা নিয়েছে। তাকে এই ধরনের ছ্যাঁচড়ামো করে, তুই যেই ছ্যাঁচড়ামো নোংরামো তোর বাবা মাকে দেখে দেখে শিখেছিস, সেইগুলো করে তাকে দমানো যাবে না। আর আমার সাথে কারোর চুলোচুলি বাঁধলো, হাতাহাতি হলো, মারামারি হলো, তোর দেখার দরকার নেই। বুঝতে পেরেছিস? তোর দেখার দরকার নেই। যা আরো 7টা জন্ম নিয়ে আয়, তারপরে আমার সামনে এসে দাঁড়াবি। 7খানা জন্ম নিয়ে আয়। তো কি বলবো বন্ধুরা, ওকে থ্রেট দিচ্ছে, ওকে থ্রেট দিচ্ছে, মেয়েটাকে থ্রেট দিচ্ছে। আমি তো দেখি না, মেয়েটাকে থ্রেট দিয়েছে আমাকে যেন চুপ করায়, নতবা কি ছিড়বে ও। তো যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে একটু বের হয়। ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। আর দুপুরে তো আবার আসছি বম্বাস্টিক, টেল মি ফ্যান্টাস্টিক এই করতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।